আপনার টুথপেস্টে কি লবণ আছে? না, নেই। তবে প্লাস্টিক আছে। মজা করছি না, সত্যি প্লাস্টিক আছে। সম্প্রতি বাংলাদেশের এক গবেষণায় উঠে এসেছে এমন চমকপ্রদ তথ্য, যেখানে বাংলাদেশের 34টি টুথপেস্টের মধ্যে 26টি টুথপেস্টের মধ্যেই মাইক্রো প্লাস্টিক পাওয়া গিয়েছে, অর্থাৎ ক্ষুদ্র প্লাস্টিকের কণা পাওয়া গিয়েছে, যা আপনি খালি চোখেও দেখবেন না। এমনকি শুধুমাত্র বড়দের টুথপেস্ট নয়, বাচ্চাদের টুথপেস্টও তারা ছাড়েনি, সেখানেও মিলেছে এই প্লাস্টিকের কণা। এই টুথপেস্টে মাইক্রো প্লাস্টিক ব্যবহারের কারণ শুধুমাত্র দাঁত চকচকে করার জন্য নয়, এর প্রধান কারণ হচ্ছে উৎপাদন খরচ কমানো, তার পাশাপাশি প্রযুক্তিগত কিছু সুবিধা পাওয়ার জন্য। চলুন জেনে আসি। গবেষণা ও বিশেষজ্ঞদের মতে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক বা মাইক্রোবিড অতীতেও ব্যবহার হতো, আর এর কারণ ছিল দাঁতের দাগ ও প্লাক দূরীকরণের জন্য। 2 নম্বর, দাঁতকে চকচকে দেখার জন্য। 3 নম্বর, টুথপেস্টকে ঘন, মসৃণ ও একসঙ্গে ধরে রাখতে। মোট কথা, টুথপেস্ট ও দাঁতকে আকর্ষণীয় দেখানোর জন্য এই মাইক্রোবিড ব্যবহার করা হতো। আর বাংলাদেশে ESDO সম্প্রতি যে গবেষণা চালিয়েছেন, এতে উঠে এসেছে শুধুমাত্র দাঁতকে সুন্দর ও সুস্থ চকচকে দেখানোর জন্যই নয়, কিছু কাঁচামালের সহজলভ্য ও সস্তার কারণেও ব্যবহার করা হয় এই মাইক্রোপ্লাস্টিক। বিজ্ঞানীরা বলছেন এই মাইক্রোপ্লাস্টিকের দীর্ঘমেয়াদী ব্যবহারে পরিবেশ হয় বড় দূষণ, অর্থাৎ পরিবেশের বড় দূষণে রয়েছে এই মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার। কিন্তু গবেষণা চলছে মানুষের শরীরের উপর এই মাইক্রোপ্লাস্টিকের প্রভাব বিস্তার। এটা ধরেই নেওয়া যেতে পারে, পরিবেশের জন্য যদি হার্মফুল হয়, মানুষের শরীরের জন্য কি করে বেনিফিট ধরে আনবে? প্লাস্টিক তো আর হজম হবে না। প্লাস্টিক ব্যবহার করেন আর যাই ব্যবহার করেন, যেহেতু এটা ক্ষতিকর, তাহলে এর বিকল্প কি কিছুই নেই? অবশ্যই আছে। ইতিমধ্যে এমন টুথপেস্টও আবিষ্কার হয়েছে। এই টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ব্যবহার করা অপরিহার্য নয়। মাইক্রোপ্লাস্টিক ছাড়াও এই টুথপেস্টে ব্যবহার করা যেতে পারে স্বাস্থ্যসম্মত কিছু, যেমন হাইড্রেটেড সিলিকা, ক্যালসিয়াম কার্বনেট, বেকিং সোডা অথবা চারকোল। হ্যাঁ, চারকোল। আমরা ছোটবেলায় গ্রামের বাড়িতে গেলে দেখতাম না, অনেকেই কয়লা দিয়ে দাঁত মাজে, সেটিও কিন্তু প্লাস্টিক থেকে ভালো। এই মাইক্রোপ্লাস্টিক ছাড়া টুথপেস্ট তৈরি করা সম্ভব। ইতিমধ্যে অনেক কোম্পানি তাই করেছে। টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ব্যবহার করা হয় মূলত ঘষা মাজা, চকচকে লাগা, ঘনত্ব ঠিক রাখা, খরচ কমানোর জন্য। কিন্তু প্রশ্ন হলো, যেখানে নিরাপদ বিকল্প আছে সেখানে এই প্লাস্টিকই কেন? তো কেমন লাগলো আজকে এই টুথপেস্টের প্লাস্টিক সমাচার? নিশ্চয়ই ভালো লাগলে এই ধরনের আরো টপিক পেতে আমাদের সাথেই থাকুন। চলে আসবো নতুন দিনে নতুন কোনো টপিকে। ভালো থাকবেন সবাই। বাই বাই।